সপ্তম শ্রেণীর মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বগুড়ায়। ও কি বিএমপি করে দেখে কি পুরো সবকিছু ওর হাতে, ওর জন্য গোটা আরো যারা বিএমপি করে তাদেরও বদনাম। সবাই মিলে জিতুর যত সহপাঠী আছে সবাই মিলে ধরে ওকে গণধুলাই দিছে। 14 বছর বয়সী এক মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সেই মেয়ের বাবাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, একটা দল কতটা মানুষকে হত্যা করলে সেই দলকে নিষিদ্ধের দাবি উঠতে পারে? 10 মাসে 120টার উপর মানুষকে হত্যা করলো বিএমপি। গতকালকের ঘটনা, আমাদের এলাকায় বগুড়ার ঘটনা। বিএমপির স্বেচ্ছাসেবক দলের নেতা নাম হচ্ছে জিতু, এর বয়স হচ্ছে 45 বছরের মতো, বুড়া খাটাস। সে 14 বছর বয়সী ক্লাস 7-এ পড়ুয়া একটা মেয়েকে উত্তপ্ত করতো সবসময়, এবং তাকে বিয়ে করার জন্য তার বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। সপ্তম শ্রেণীর মেয়ে, 14 বছর বয়স, তার বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছে যে আমি তোমার মেয়েকে বিয়ে করব। তো আপনি বলেন যে 45 বছর বয়সের বুড়া খাটাসের সাথে 14 বছর বয়সী মেয়েকে কেউ কি বিয়ে দিতে চাইবে? বা পড়াশোনা করতেছে, ক্লাস 7-এ পড়ে, কেবল বিয়ে দিতে চাইবে না? কেউ দিতে চাইবে না। সে যদি হতদরিদ্র হয় তাও দিতে চাইবে না। সে বলবে যে না, আমার মেয়ের বয়স কেবল 14 বছর, তো সে আরেকটু পড়াশোনা করুক বা এসএসসি পাসটা করুক, তারপর বিয়ে দেব। বাবা রাজি হয়নি। এই কারণেই ওই বিএমপি নেতা জিতু ওই মেয়ের বাবাকে উঠিয়ে নিয়ে যে পিটিয়ে হত্যা করেছে। তাহলে আপনি এখন বলেন, যেই দলের নেতাকর্মীরা এই রকম মানুষদের, সাধারণ মানুষদের ধরে নিয়ে যে পিটিয়ে হত্যা করতেছে, সেই দলকে নিষিদ্ধ করা উচিত কিনা আপনারাই বলেন। বা এই দলের যারা প্রধান আছে তারা কি এদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে? না, পারতেছে না। এই জিতুকে জিজ্ঞেস করেন, এ বলবে আমরা জিয়ার সৈনিক, জিয়ার আদর্শে লালিত। তার মানে কি শহীদ জিয়া কি এরকম মানুষদের বাড়ি থেকে নিয়ে পিটে পিটে হত্যা করছে? তার আদর্শ এরা লালন করে? তো দর্শক, চলুন আমরা এই বিষয়ে একটা নিউজ দেখে আসি। এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের শিববাটি এলাকায়, এবং শিববাটি এলাকায় 14 বছর বয়সী এক মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সেই মেয়ের বাবাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম। এবং এই মেয়ের বাবাকে হত্যা করা হয়েছে, তার নাম শাকিল। তিনি এই শিববাটি এলাকার মৃত সাজু মিয়ার ছেলে, এবং তিনি এই যে আমার পিছনে ক্যামেরার চোখে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই অর্থাৎ নিহত শাকিল ভাড়া থাকতেন তার পরিবার নিয়ে। তার সুপ্রিয় দর্শক, আপনারা স্থানীয় একটা নিউজ চ্যানেলের নিউজ দেখলেন। তো এখন আপনাদের যমুনা টেলিভিশনের নিউজ দেখাবো। চলুন যমুনা টেলিভিশনের নিউজটা দেখে আসি। সপ্তম শ্রেণীর মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বগুড়ায়। শনিবার দুপুরে শহরের ফুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, শাকিল আহমেদের সপ্তম শ্রেণীর পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেন প্রতিবেশী জিতু ইসলাম। সকালে আবারও এই প্রস্তাব দিলে তা নাকচ করে দেয় শাকিল। এরই জেরে জিতু সহ 10 থেকে 12 জন শাকিলের উপর হামলা চালায়। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জিতু সহ 2 জনকে আটক করেছে পুলিশ। আটককৃত জিতু জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এর মধ্যে তাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। সুপ্রিয় দর্শক, আপনারা যমুনা টেলিভিশনের নিউজটা দেখলেন। এখন আপনাদের ডিবিসি নিউজের একটু ভিডিও দেখাবো, চলুন। ও কি বিএমপি করে দেখে কি পুরো সবকিছু ওর হাতে, ওর জন্য গোটা আরো যারা বিএমপি করে তাদেরও বদনাম। সবাই মিলে জিতুর যত সহপাঠী আছে সবাই মিলে ধরে ওকে গণধুলাই দিছে। আমি হচ্ছে মেয়ে বাচ্চা করে বাসা থেকে তুলে নিয়েছে, দর্শন করবে এই ভয়ে কেউ ওদেরকে কোনো কিছু বলতো না। 13 বছর বয়স ওনার মেয়ে, আর ওই বুড়াই বয়স 50 প্লাস হবে। জিতু যে নামের ছেলেটা, ও কি করে আশেপাশের লোকদের ধরে বলে ওর মেয়েকে বিয়ে করবো, ওর মেয়ে সেই সুন্দর মেয়ে। হ্যাঁ, মানে আমাকে বল আমার সাথে বিয়ে দিতে একদিন নাকি আমার ভাই 40-45 বছর বয়স, একদিন নাকি আমার ভাইও তাকে বলছে যে ভাই আপনার যে বয়স আর আমার বিটির যে বয়স দুটো তো কিভাবে হবে, এটা কোন সম্ভব? তখন নাকি জিতু বলছে আমি তোর বিটি পড়াশোনা করাবো, তোর যত খরচ আছে আমি দিব, তুই আমার বিটিকে আমার সাথে বিয়ে দে। তখন আমার ভাই কাছে না ভাই এটা কোনো মতে সম্ভব নয়, ইয়াবা বেঁচে ইয়াবা খায়, এই পাড়া
সুপ্রিয় দর্শক, আপনারা নিউজ চ্যানেলের ভিডিওগুলো দেখলেন। তো এখন বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ জনতারা আওয়াজ তুলেছে যে এই দলটাকে নিষিদ্ধ করতে হবে। এই দলকে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে একের পর এক এইভাবে সাধারণ জনগণ মরতেই থাকবে। কারণ এই দলের যারা প্রধান তাদের কোনো কর্তৃত্ব নেই সাধারণ কর্মীর উপরে, এবং সাধারণ কর্মীরাও দলের প্রধানের কথা মানে না। একটা জীবনের মূল্য কিন্তু অনেক, একের পর এক এরকম খুন হচ্ছে, হত্যা হচ্ছে, অথচ দলের পক্ষ থেকে কিছু নেই, শুধু বহিষ্কার করলে শেষ। দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত আমরা তথ্য পাওয়া পর্যন্ত 127টা খুন হয়ে গেছে। আপনি চিন্তা ভাবনা করতে পারেন এখন যদি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় কত লাশ পড়বে। এই কারণেই বলি, মানুষের মতবাদ, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যারা রাজনীতি করে তাদের দ্বারা এগুলো হবেই। আর যারা কোরআনের রাজনীতি করে, আল্লাহ রাসূলের রাজনীতি করে, তারা খুন করবে না। আপনারা প্রতিষ্ঠাকালের পর থেকে এখন পর্যন্ত দেখেছেন জামাত শিবিরেরা নিজেদের মধ্যে সংঘর্ষে একজন মারা গেছে বা একজন আরেকজনকে চর থাপ্পড় কিল ঘুষি দিয়েছে? না, কখনো শোনেননি, শুনবেনও না। তারপরও আপনারা যে ওদেরকেই ভোট দিবেন, ওদেরকেই নেতা বানাবেন, জানি তো। কারণ বাঙালির স্বভাবে এরকম, বাঙালিরা গত 15 বছর ধরে আজাব খেটে একটু মুক্ত হয়েছে, এখন আবার ওদের পিছেই ঘোরে, ওদেরকে তেল মারতেছে দেন। এরপর দেখেন যে আর কত বড় ফ্যাসিস্ট আপনাদের ঘাড়ে চড়ে বসে, ক্ষমতায় না যেতে তারা কি শুরু করেছে। তো প্রিয় দর্শক, এরা যদি নিষিদ্ধ না হয়, এদের যদি কন্ট্রোল না করা যায়, তাহলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনও যেন আপনারা আশা করতে পারবেন না। আপনাদের একটা নিউজ দেখায়, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন। জামাতের পথসভায় বিএনপির হামলা, আহত 5। ইত্তেফাক নিউজ করছে। এরপরে দেখেন বাংলা টিভি নিউজ করছে, নারায়ণগঞ্জের আড়াই বাজারে জামাতে ইসলামের পথসভায় বিএনপির হামলা, আহত 7। এটা নিয়ে যমুনা টেলিভিশনও নিউজ করছে, নারায়ণগঞ্জে বিএনপির জামাতে নেতাকর্মীর মধ্যে হাতাহাতি। তো প্রিয় দর্শক, জামাতে ইসলামী, তারপরে চরমনায়ের দল এবং ভিপি নুরের দল, এরা কেউ রাস্তায় নামতে পারতেছে না, পথসভা করতে পারতেছে না, গণসংযোগ কিছু করতে পারতেছে না। নামলে বিএনপির নেতাকর্মীরা হামলা করতেছে। তাহলে বোঝেন, একটা এমপি প্রার্থী যদি সে গণসংযোগ করতে না পারে, পথসভা যদি করতে না পারে, তাহলে নির্বাচনের পরিবেশ কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূস কী করে? আর সেনাবাহিনীরাই কোথায়? এই বিএনপি নেতাকর্মীদের ধরে ধোলাই দিচ্ছে না কেন? একদিকে এরা কোনো বিরোধী দলের কাউকেই নামতে দিচ্ছে না, রাস্তায় নামতে দিচ্ছে না, আর একদিকে বলতেছে যে আমরা নির্বাচন চাই। নির্বাচন অত সহজ নয়, হবে না। এগুলো পরিবেশ আগে ঠান্ডা হবে, তারপরে নির্বাচন হবে। তো প্রিয় দর্শক, বিএনপির নেতাকর্মীরা এইভাবে সংবাদ সম্মেলন করে কিন্তু এরা এইভাবে জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামিক দল, ভিপি নুরের দলদের নেতাকর্মীদের এইভাবে প্রতিহত করার জন্য তারা সংবাদ সম্মেলন করে। আপনাদের একটা ভিডিও দেখবো, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বিএনপির এক নেতা বলতেছে জামাতের মহিলারা ওয়ার্ডে ওয়ার্ডে যেন ঢুকতে না পারে। তার দেখেন বক্তব্যে সে বলতেছে যে জামাতে ইসলামের কোনো মহিলারা কোনো ওয়ার্ডে ওয়ার্ডে যেন ঢুকতে না পারে। তার আগে পুরুষদের বা এমপি প্রার্থীদের তো প্রতিহত করেছে, এবার মহিলাদেরকে ধরেছে। চলো আমরা ভিডিওটা একটু দেখি। নির্বাচন পর্যন্ত এই জামাতের ব্যাপারে, জামাত ইসলামের ব্যাপারে একটু সজাগ থাকবে। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যেন জামাতের মহিলারা না ঢুকতে পারে, ঢুকে আপনার আমার ভোটগুলো তারা কেড়ে নিচ্ছে। আপনারা কেউ সজাগ থাকবেন, কিন্তু যারা ওয়ার্ডে ওয়ার্ডে আছে আপনাদের গুরু দায়িত্ব বেশি। কোনো মহিলা কর্মীরা যেন আমার কোনো মা বোনেরা ওদের দলে না ঢুকতে। আর জামাত ইসলাম সম্পর্কে আপনারা ওদের সাথে আমাদের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। ওদের থেকে আমাদের সম্পর্ক প্রথম ছিল 5 থেকে পরে। এখন ওদের সবচেয়ে বড় শত্রু ওরা আমার। ওরা চায় আমাদের দলটা ধ্বংস করতে, ওরা চায় আমাদের দলটাকে একদম ওদের বক্তব্যগুলো এত বাজে, ওরা ষড়যন্ত্রে লিপ্ত। ডক্টর ইউনূস এবং যে নতুন ছাত্র এদেশের ষড়যন্ত্রে লিপ্ত। ওদের দিয়ে ফেসবুকে বিভিন্ন বাজে বাজে আমাদের নেতাদের নামে তারা কুচ্ছা রচনা করতেছে, তারা ষড়যন্ত্র করতেছে। এই জামাতকে কোনো অবস্থাতে প্রশ্রয় দেওয়া যাবে না। সবাই শক্ত হাতে জামাতকে মোকাবেলা করতে হবে।
শুধু ইসলামের কথা বলে, ওরা কিসের ইসলাম? ওরা আদৌ নিজেরাই বেঁচতে থাকতে পারবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার তো সন্দেহ, আমরা ইনশাল্লাহ জানবো, কারণ আল্লাহ পাক যা যা বলেছে আমরা তাকে পালন করবো। ওরা 2 টাকা মানুষের দিয়ে সাহায্য করতে পারে, মানুষের কাছে টাকা নিয়ে ওই ব্যাংক ব্যালেন্স তৈরি করে, আর নেতারা বড় বড় গাড়ি করে, আর ইসলামের বড় বড় সরকার আর ওই কর্মীদের কাছে 500 টাকা 400 টাকা 300 টাকা নিয়ে তো টাকা তৈরি করে, টাকা পাহাড় তৈরি করে, তারপর ব্যাংক বিমা এসব তৈরি করে নিজেরা বিলাসিতার মধ্যে চলে। আমরা তো কাজ করি, আমরা কষ্ট করে আমরা জীবনযাপন করি। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তার মানে কি কোনো মহিলারা জামাতে ইসলামী বা বিরোধী দলের কোনো মহিলারা নিরাপদ নয়। এরা প্রকাশ্যে জনসভা করে, সংবাদ সম্মেলন করে এরা ঘোষণা দিচ্ছে যে জামাতে ইসলামের কোনো মহিলারা কোনো ওয়ার্ডে যেন ঢুকতে না পারে। তার মানে নির্বাচনের পরিবেশ নেই, কোনো নির্বাচনের প্রচারণা কেউ করতে পারতেছে না। এখন শুধু বিএনপি মাঠে আছে। বিএনপির বাপের দেশ হয়ে গেছে দেশ স্বাধীনের পরে। এখন যা ইচ্ছা তাই তারা করবে। তার বয়স 45 হোক আর 50 হোক, কচি কচি ছোটো ছোটো মেয়েদের 14 বছর 7-এ পরে 6-এ পরে মেয়েদেরকে বিয়ের প্রস্তাব দিবে। যদি প্রস্তাব না মানে তাহলে বাপকে ধরে নিয়ে যায় পিটে মেরে ফেলবে। এটাই হচ্ছে বিএনপির চরিত্র। আপনাদের নিউজ সহ দেখিয়ে দিলাম। এখন আপনারা চিন্তা ভাবনা করবেন যে কাকে আপনারা ভোট দিয়ে ক্ষমতায় আনবেন। এদেরকে যদি আপনারা ক্ষমতায় আনেন তাহলে আপনাদের মানে মেয়েদেরকে তাদেরকে দিয়ে দিতে হবে। এইভাবে এসে বলবে, মানে এখন তো ক্ষমতায় আসেনি, এখনই বলতেছে যে তোর মেয়েকে আমার পছন্দ হয়েছে, 14 বছর বয়স হোক আর 7-এ পড়ুক আর 6-এ পড়ুক, আর আমার বয়স 50 হোক আর 65 হোক, তোর মেয়েকে পছন্দ হয়েছে বিয়ে দে, না দিলে পিটিয়ে মেরে ফেলবো। তো এখন ক্ষমতায় আসেনি, এখন তারা এরকম করতেছে। ক্ষমতায় আসার পরে তারা লাইসেন্স পেয়ে যাবে। তো আপনি ভোট দিচ্ছেন, হয়তো 500 টাকা 1000 টাকা পেয়ে টাকা খেয়ে ভোট দিচ্ছেন, আপনার ঘরে মেয়েও আছে, আপনি চিন্তা ভাবনা করে ভোট দিন। আর ওই মেয়ের জন্য, ওই বুড়া বুড়া নেতাদের জন্য মেয়েকে আপনি রেডি করে রেখে দিন। যদি আপনি বাঁচতে চান, হয় মেয়েকে দেবেন, না লাঠি পিঠা খেয়ে মরবেন। এখন ক্ষমতায় আসেনি তাই লাঠি পিঠা খেয়ে মরতে হচ্ছে। আর আসলে কী হবে সেটা আপনারা বুঝতেই পারবেন। এই কারণে বাংলাদেশের সাধারণ জনতা চাচ্ছে যে এই দলটাকে নিষিদ্ধ করা হোক। কতটা মানুষ মরলে একটা দলকে নিষিদ্ধ করা যেতে পারে? আর আপনারা আরেকটা জিনিস চিন্তা ভাবনা করে দেখেন, এই নারীবাদীরা, নারীবাদী এরা কয়দিন আগে একটা স্লোগান দিল যে চেয়েছিলাম হেস্যা হয়ে গেলাম বেশ্যা। এই বেশ্যারা এখন কোথায়? 14 বছরের একটা মেয়ে, নাবালিকা মেয়ে, 7-এ পড়া মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে রাজি হয় না দেখে বাপকে পিটিয়ে মারলো। এই নারীবাদীরা এখন রাস্তায় নামে না কেন? এই বেশ্যারা রাস্তায় নামে না কেন? নামবে না এখন। কয়দিন আগে জামাতে ইসলামের এক নেতা এই বেশ্যারা আন্দোলন করতেছিল, এক লাঠি মারিছে, পিঠে এক লাঠি মারিছে। এটার জন্য তারা মানে কি বলবো, জামা কাপড় খুলে রাস্তায় নেমেছে, লাঠি নিয়ে হু 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 চেয়েছিলাম হিস্যা হয়ে গেলাম বেশ্যা কয়ে ওই জামাতের নেতাকে দল থেকে বহিষ্কার করা হলো, জেলে দেওয়া হলো। তবে কেন এরা শান্ত হয়েছে? অথচ আজকে 14 বছরের এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে রাজি হয়নি দেখে তার বাবাকে পিটিয়ে মারলো। এই বেশ্যারা ওখানে গিয়ে দাঁড়ায়নি। ওই মেয়ের পাশে তো দাঁড়ানো উচিত ছিল না, দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি জানেন? বিএনপি যে, এটা যদি জামাতের কেউ করতো তাহলে দেখতেন সোশ্যাল মিডিয়া সবগুলো তোলপাড় হয়ে যেত। আমাদের ফ্যান ফলোয়ার কিছুটা আছে, বিএনপির আছে, এরা মনে করেন যে জামাতের কোনো নামগন্ধ পেলে এরা ফেসবুক গরম করে ফেলে। আজকে তার দলের এক নেতা ওই মেয়ের বাবাকে পিটিয়ে মারলো, এটা নিয়ে তাদের কোনো পোস্ট নেই, কিছু নেই। আপনি তো অন্তত আপনার নিজের দল হোক আর জেরে হোক, অন্যায় করলে তো আপনি সেটার প্রতিবাদ করবেন, সে নিজের ভাই হোক নিজের বাপ হোক। এই বিএনপির নেতারা কিন্তু প্রতিবাদ করে না, এরা এগুলো চেপিয়ে যায়। তার মানে কি? এরা স্বৈরাচার হওয়ার জন্য এরা হচ্ছে তেল দিচ্ছে। কিছু কিছু সাংবাদিক আছে না, মাসুদ কামাল, তারপরে গোলাম মোল্লা রনি, এরা এখন তেল দেওয়া শুরু করছে। মানে বিএনপি যেটাই করতেছে, মাসুদ কামাল বলতেছে বিএনপি এর জন্য ভালো হচ্ছে, বিএনপি এটা করতেছে, বিএনপির জন্য এ হচ্ছে সে হচ্ছে। তার মানে এখনই তেল দেওয়া শুরু করতেছে। একজন স্বৈরাচার সরকারকে স্বৈরাচারী হতে এই সাংবাদিকেরা কিন্তু ভূমিকা পালন করে, সেটা এই মাসুদ কামালরা শুরু করে দিয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। তো আপনারা এখন বিবেচনা করেন যে একজন সাধারণ মানুষ তার মেয়েকে পড়াশোনা করাবে, এখন বিয়ে দেবে না। বিএনপি নেতা বিয়ে করতে চাইছে, বিয়ে না দেওয়ার কারণে সেই মেয়ের বাবাকে পিটিয়ে হত্যা করলো।
এদের বিচার হবে কি হবে না তাও জানি না, যেহেতু তারা একটা দলের স্বেচ্ছাসেবক দলের নেতা। তো আপনারা বিবেক বিবেচনা করে সামনে যে নির্বাচন আসতেছে আপনারা ভোট দেবেন, সেই রকম শাসক আপনারা ক্ষমতায় নিয়ে আসবেন, না হলে আপনাদের কপালে কি আছে সেটা আপনারা বিবেচনা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।